আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো আমি এখন আছি আশকাঞ্জি সিএনজি যে পাম্প সেখানে রয়েছি এবং আপনাদের আমি সরাসরি দেখানোর চেষ্টা করব যে বর্তমানে নবীগঞ্জ যে আশকাঞ্জি এই পাম্পের বর্তমান কি অবস্থা, কি কারণে আসলে এই দুর্ঘটনা ঘটেছে আপনাদের আমি জানানোর চেষ্টা করব এবং কি কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে আপনাদের আমি সরাসরি দেখানোর চেষ্টা করব। আপনারা সবাই লাইভটি দেখবেন এবং ভালো লাগলে শেয়ার করবেন। এই দেখুন যে এই বাসটা কিন্তু ভোর 6টার সময় এই বাসটা কিন্তু ছিল গ্যাস নেওয়ার জন্য, কিন্তু এখানে লাইনে দাঁড়িয়েছিল। আমি সেখানকার মানুষের এবং যেখানে অনেক মানুষগুলো রয়েছে তাদের মাধ্যমে আমি জানার চেষ্টা করছি যে আসলে কি হয়েছিল, কি সূত্রপাত ধরে কিন্তু এই ঘটনাটি ঘটে এবং আমি সম্পূর্ণ কিছু জানতে পারি এবং আমি আপনাদের জানানোর চেষ্টা করব। দেখুন আমার লাইভের মাধ্যমে যে একটি বাস রয়েছে, সেখানে বাসটি পুরো আপনারা দেখতে পাচ্ছেন যে এই বাসটি এখানে কিন্তু অনেকগুলা সিএনজি রয়েছে, যা মুহূর্তের মধ্যে সেগুলো সরানোর কোনো অবস্থাই তৈরি হয়নি সেই সময় যখন এই ঘটনাটি ঘটেছে বা আগুন লেগেছিল। আসলে যে এতটাই দ্রুত ঘটনা ঘটেছিল আসলে যে এখানে এই যে ছোট ছোট সিএনজিগুলা যে কিন্তু এগুলো সরানোর চেষ্টা করেছিল অনেকেই, কিন্তু যা এত দ্রুত ছড়িয়ে পড়েছিল আসলে কেউ এগুলা সরাতে পারে নাই। আসলে আপনারা দেখা যায় এখন ভাই কথা হইরা তাইনো সিএনজি আসলো, তাই এখানে উপস্থিত আসলা যে তাইনের সিএনজি পাশে আসেন দাঁড়াইয়া তাইনো সিএনজি। তো ভাই হইরা যে আগুন এতটা দ্রুত ছড়িয়ে পড়ছিল যে একটা পাম্পের গ্যাসের থেকে কিন্তু অন্যভাবে যে এত দ্রুত ছড়িয়ে গেছিল যে এভাবে রাস্তা নাই, তাই এতভাবে ছড়িয়ে গেছিল আগুন, ভয়াবহ আগুন। আপনারা দেখছেন সিএনজি গুলা, দেখুন কতগুলা সিএনজি মুহূর্তের মধ্যে শেষ হয়ে গেছে। আসলে এখানে আগুনটি লাগছে যে আমি অনেকে জানেন, অনেকে বলতেছেন যে ভাই এটা তো আসলে বাস থেকে কিন্তু আগুন লাগছে। আসলে সেটি কিন্তু বাস থেকে আগুন লাগে নাই। আসলে যে গ্যাস পাম্পের যে নজল রয়েছে এই নজল থেকে কিন্তু যে আগুনের সূত্রপাত আসলে ঘটেছে। যে এই পাম্পের যে আমরা যেভাবে গ্যাস নেই, যেটা পাইপটা কিন্তু ওই গাড়ির মধ্যে যেখানে গ্যাস রয়েছে বা তেল রয়েছে সেখানে দেওয়ার চেষ্টা করি, সেই নজল থেকে কিন্তু এতই দ্রুতভাবে যে আগুন লেগেছিল। আসলে যে প্রথম যে স্টেপ রয়েছে গ্যাসের বা তেলের, সেটি কিন্তু পরবর্তীতে স্টেপ ওইখানে কিন্তু আরেকটি স্টেপ রয়েছে, ওই জায়গায় কিন্তু দ্রুত আগুন ছড়িয়ে যায়। এই সিএনজির উপর দিয়ে কিন্তু দ্রুত আগুন ছড়িয়ে যায়। সিএনজির অনেক ড্রাইভার এখানে রয়েছেন, তাদের ভাষ্যমতে আসলে যে তারা কিন্তু গাড়ি থেকে একটুকুর জন্যই সময় পায় নাই যে গাড়িটি কিন্তু আসলে তারা সরিয়ে ফেলবে। এত দ্রুত এত তাড়াতাড়ি কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু এই ঘটনাটি ঘটে যায় এবং মুহূর্তের মধ্যে সবকিছু আসলে ছড়িয়ে পড়ে চারিদিকে এই আগুনটি। এবং ঘটনাটি দেখতে এবং এখানে এসেছেন আমাদের নবীগঞ্জের। এই দেখুন সিএনজি, আসলে এখানে সিএনজি রয়েছে 1টি 2টি 3টি 4টি 5টি 6টি 7টা 8টা, সর্বমোট 8টা থেকে 9টা সিএনজি এখানে পুরো যায়। আপনারা দেখতে পাচ্ছেন আমার লাইভের মাধ্যমে। জানি না আমার লাইভ কত মানুষ দেখবে। তো আপনাদের আমার অডিয়েন্স যারা রয়েছেন, যারা আমার ফলোয়ার হচ্ছেন, তাদের আমি দেখানোর চেষ্টা করছি, যেহেতু আমি অনেক পরে এসেছি। আসলে তবে আপনাদের আমি সরাসরি জানানোর চেষ্টা করতেছি যে আসলে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, কয়টি গাড়ি রয়েছে, তারপরে এখানে কিসের কারণে আসলে এই দুর্ঘটনাটি ঘটে বা কিসের সূত্র ধরে আসলে যে গ্যাসের যে পাইপ রয়েছে, যে এটা কি বলে, এই গাড়ির মধ্যে ঢুকানোর সময় যে গ্যাস অথবা তেল দেওয়া হয়, এই নামটি ভুলে গেলাম। আসলে সেটির মাধ্যমে কিন্তু সে আগুনের সূত্রপাত সব কিছু আসলে শেষ হয়ে গেছে, যা এই ক্ষয়ক্ষতির পরিমাণ আসলে বলা যাবে না। কয়েক কোটি টাকার আসলে কিন্তু এই ক্ষয়ক্ষতির পরিমাণ। সবাই লাইভটা শেয়ার করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। দেখুন কতগুলা সিএনজি, আসলে দেখুন এক সিএনজি ড্রাইভার ভাই আসলে কাঁদতেছে।